আপনারা ফুরফুরা সিলসিলার মানুষ যারা আছেন দেখবেন বুক টুকে ফুরফুরা ছাড়া অনেক হক পীর আছে, বুঝতে পারছেন? ফুরফুরা শরীফের পীর সাহেব ছাড়া আরো অনেক হক পীর আছে দুনিয়ায়। আমি একথা বলতে পারি না শুধু আমারটাই হক আর বাকি আর হক নয়, এটা বলা যাবে না। আবার অনেক শিরক বেদাত করা বাতিল পীরও আছে। কিন্তু আমাদের সৌভাগ্য ফুরফুরা সিলসিলার যে কটা মানুষ আছে ওদেরকে কেউ কিছু বললে ভাই এটা কর, ভাই ওটা কর, ভাই ওটা কর, বোঝাবার জন্য বলি। জানাজা হয়ে গেল, ইমাম সাহেব আল্লাহু আমিন বলে হাত তুলে মোনাজাত করছে। ভাই তুমি মোনাজাত করলে কেন? আচ্ছা আমি ফুরফুরার মুরিদ তো ওই জন্য। এরকম বুক ঠুকে বলে দেয় আমি ফুরফুরা সিলসিলার লোক। যারাই ফুরফুরার লোক প্রত্যেকে বুক ঠুকে বলে আমরা ফুরফুরার লোক, বলে কি বলে না? কিন্তু অন্য পীরের মুরিদরা দেখবেন যদিও হক পীর তারা, তারপরেও লজ্জায় বলতে চায় না কার মুরিদ। এটা মিলিয়ে দেখবেন আমার কথা। কিন্তু আমাদের লোকেরা দাদা হুজুরের গোলামরা, পাঁচ হুজুরের গোলামরা বুক ঠুকে বলে আমরা ফুরফুরা। এমনকি এখানে আজমিরে চলে যেও এদের দাদাগিরি দেখে অবাক হয়ে যাবে। ওয়ার্ল্ডের যে কোনো মাজারে এরা গেছে, এদের দাদাগিরি আলাদা। আমাকে বলছে আব কাহা সে হো? আমি আর ফুরফুরা সে হো। বলছে ওয়া কা পীর সাহেব বহুত टटिया है। কাকে বলছিস তুই? আমাকেই তো বলছিস। क्यों भाई क्या हो गया? बोले अरे अपने मुरीदान को ऐसे सिखाता है, ना फूल भी लेता है, चद्दर भी नहीं लेता है, जूता रखता है तो सिर्फ 2 रुपया देता है। अब उस वहाँ का पीर साहब अगर तुम्हें मिल जाएगा तो क्या करोगे? मुझे नहीं, इससे कुछ हिसाब हमें पूरा चुकता करना है। अभी कर ले यार, मैं ही हूँ। हाँ कौन है आप? हमने नेट में सर्च करके देख ले मैं कौन हूँ। ना बात ऐसे नहीं, अब जैसे है मैं समझ गया था। लोग को पैसा नहीं देता है ना, वो कलेजा जलता है। फिर जब আমাদের মুরিদরা তোর এখানে এসে তো দূরের কথা, ওরা দাদা হুজুরের মাজারেও পয়সা দিয়ে অভ্যেস নেই। কি দাদা হুজুরের মাজারে পয়সা দেন? তোর এখানে তো দূরের কথা, ওরা নিজের পীরের তো পয়সা দেয় না। কারণ পয়সা দিয়ে দিয়ে সিস্টেম নেই, কোনো সিস্টেম নেই। ফকা সব আওয়াজ মারে, বুঝলেন তো? ইয়েতে কি বলে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমি প্রতিদিন যেতাম, বুঝলেন তো। আমি প্রত্যেক দিন, আমি যে কদিন দিল্লিতে থাকতাম প্রত্যেক দিন যেতাম। একটা ওই স্কোডা গাড়ি আছে, ড্রাইভার নিয়ে যে গেট খুলে নামাতো, যেতাম। আর মার্কাজ থেকে আমাকে যে দেখতো, দেখছি এই তো সেট, হেভি সেট পার্টি আছে, একে একবার পাকড়াও করতে হবে। কি সুন্দর করে মার্কাজ নিজামুদ্দিন আছে, আসসালামু আলাইকুম ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, কি সুন্দর করে মুসাফা করলো। হ্যাঁ कैसे है जनाब? मैं ठीक हूँ। कहाँ गए थे जनाब? मैं ज़ियारत के लिए गए थे। हम कहाँ ज़ियारत के लिए गए थे? हम ये निज़ामुद्दीन औलिया हुजूर की रौज़ा ज़ियारत के लिए मैं गए थे। मुझे अस्तगफिरुल्लाह, कौन सी आफत तेरे गले पड़े, यहाँ तो अस्तगफिरुल्लाह बोल रहे। मुझे यहाँ जाना नहीं चाहिए। हमें कैसे नहीं जाना चाहिए यार? बोले हमारे मुफ्ती साहब से पूछ लो, अंदर चलो। बोले हमें मार्काजेर भेतरे নিয়ে গেছে। আমি দেখছি সব চতুর্দিকে কাপড় টাপড় শুকোচ্ছে, সব লোক শুয়ে টুয়ে আছে দেখলাম। পরে শুনলাম সেটা নাকি মসজিদ। আল্লাহ, আন্ডার প্যান্টও শুকোচ্ছে। তারা ভালো বুঝেছে করছে, আমি ভালো খারাপ বিচার করছি না, বুঝলেন? তারা ভালো বুঝেছে শুকোত দিয়েছে, আমি জজ নাই, কারো বিচার করতেও চাই না। যার মনে হয়েছে আমরা করি না ওসব, ব্যাস ঝামেলা শেষ। কথা বুঝতে পারছো তো নাকি? আমরা করি না, ঝামেলা শেষ। কারো জামা শুকোতে দিতে ইচ্ছা করছে, কারো আন্ডার প্যান্ট শুকোতে দিতে ইচ্ছা করছে, কারো ওদের যার ইচ্ছা করছে সে করুক, ভালো বুঝছে। আমরা যেন না করে ফেলি, সকলে বলে না আমিন। আর ওরা করছে খারাপ, ওরা অমুক, ওরা তমুকের ফতোয়া আমি দিতে চাই না। কথা বুঝতে পারছেন? দ্বন্দ্বে আমি নেই, তবে আমরা যেন না করে ফেলি, আল্লাহ আমাদের যেন সেই সুবুদ্ধিটা দেয়। আমার কাছে নিয়ে যে বসালো, এখন তোমার প্রোডাকশন হেভি হয়ে গেছে দাড়ি, আর তখন তো মনে আছে তো নাকি? আমাকে বসিয়েছে, বুঝলেন? চুপচাপ বসলাম, আর এমন বসিয়েছে চতুর্দিক দিয়ে ঘিরে আছে যেন চোর ধরেছে। চোর মোর পকেট মার ধরলে বসিয়ে রেখে চতুর্দিকে ঘিরে রাখা, আমার যেন পকেট টকেট মেরে দিয়েছি কারো। বসিয়ে রেখে চতুর্দিক দিয়ে ঘিরে এনেছে, ও দেখাচ্ছে
আরেকজন দেখা আমি কি মুসিবতে পড়লাম, মহা মুশকিল। একজন লোক আসলো, গোপ নেই ভদ্রলোকের, দাড়ি একদম মাশাল্লাহ খুব সুন্দর, এইরকম সাইজ হবে, ছোটখাটো মানুষ, ঠিক মতো দাঁড়ালে হয়তো আমার থেকে আমার হাফ হবে। হ্যালো, আমি একটু বক্তৃতা দিচ্ছি, নেমে কথা বলি। ওকে ওকে। তো আমাকে এসে প্রথমে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাঁটুর উপর হাত দিয়ে, তখন রোগা পাতলা ছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। मैं हाफिज भी हूँ, मैं कारी भी हूँ, मैं दौरा हदीस भी कर चुकी हूँ, मैं मुफ्ती हूँ। बोलिए क्या पूछना है पूछो। हमें कुछ नहीं पूछना यार, हमें ला के बैठा दिया यहाँ, क्या पूछना, हमें कुछ नहीं पूछना। কি জিজ্ঞেস করার আছে করো, আমি হাফেজ কারি মুফতি সব বললো, বোঝার চেষ্টা করো। আমি কি জিজ্ঞেস করবো यार, আমি এনে বসিয়ে দিয়েছে এখানে, আর কিচ্ছু জানি না। তখন একজন বলছে হজরত এ अंदर दरगाह में गए थे। आप दरगाह में गए थे? আমি হ্যাঁ গেছিলাম। আস্তাগফিরুল্লাহ, ওখানে কেন গেছিলে? আমি জিয়ারত করতে গেছিলাম। জিয়ারত করতে? বলছে দেখো তুমি বিয়ে করেছো? আমি হ্যাঁ বিয়ে করেছি। তোমার বউ যদি তোমার কাছ থেকেও চায় আর আমার কাছ থেকেও তার খায়েশ চাই, তুমি কি করবে? আমি প্রথম তো তোমাকে গুলি করব, আমি থাকতে তুমি লাইন মারবে? প্রথম তোমাকে গুলি করব আর তারপর বউকে তালাক দেবো। বুঝলি, যে কোনো একটাকে তো তালাক দিতে হবে, আমি না দুটোকেই ফিনিশ করে দেবো। বুঝলি না, ऐसा नहीं होता किसी एक को। আমি না, আমি তোমাকে, ও ব্যাকা প্রশ্ন করেছে তো আমি ব্যাকা উত্তরে যে আটকে গেছি। কারণ ও বলতে চাচ্ছে যে আল্লাহর কাছেও চাইবে আবার কবরে যেও চাইবে, যে কোনো একটা ছাড়তে হবে। তো এর এখন আমি যদি বলে আল্লাহও ছাড়বো আর জিয়ারত করাও ছাড়বো, তাহলে তার উত্তর হলো না। আর ওর ক্ষেত্রে আটকে দিয়েছি কি, আমি তোকেও মারবো আর একেও ছাড়বো। লে কি করবি? मुझे कोई भी सुनो सुनो, हम सुनाओ। तुम अल्लाह से भी मांगोगे फिर दरगाह से भी मांगोगे, तो किसको छोड़ोगे? अभी थोड़ी ना मैं दरगाह से मांगते हैं जी, हम दरगाह के तुफैल, दरगाह के वसीला से अल्लाह के दरबार में मांगते हैं हम। बच्चे ये वसीला क्या होता है? अशरफ अली थानवी को थानवी नाम सुने हैं आप? जो हमारे अकाबिर है, हमें उनसे पूछ लो। वो खुद कह रहे हैं शफीए आसिया तुम हो, वसीला बेकसा तुम हो, वसीला बेकसा तुम हो, अब तुझे छोड़कर किधर जाऊं बताओ या रसूल अल्लाह। बोलो ना सुभान अल्लाह। हेलो हेलो हेलो, কথা বুঝতে পারছেন না? শফিয়ে আসিয়া তুম হো, বলছে যে আল্লাহ রসুল আপনি, আসিয়া শাফাত আপনার উপরেই, আর ওয়াসিলাও আপনি। এখন আপনাকে ছেড়ে কোথায়? ওয়ালাইকুম ভাই বলো, কোথায়? আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, কে বললো পীরজাদা নেই? আব্বাসের দিকে পীরজাদা ছিল, আছে, থাকবে। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, টেনশন নেই।
যাক, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? আজকে প্রথম একটা কাজের সূচনা হয়েছে, কালকে আপনারা খবর পেয়ে যাবেন। তোমার ভাই বা ভাইরা যারা আমাকে ভালোবাসে, কোনো কাজ সূচনা করলে একটু মহব্বতে আমাকে জানাই, বুঝলেন? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, করবেন তো নাকি? কারা করবেন দোয়া? হাত তুলে দেখান। নারে তাকবীর! হাত নামিয়ে দিন। দোয়া করবেন শুধু। আপনাদের দোয়ার ভিখারি আমরা, আমাদের দোয়ার ভিখারি আপনারা। যে কাজের সূচনা হয়েছে, আল্লাহ যেন ন্যায় নিষ্ঠা সঠিকভাবে যে কাজ আঞ্জাম দিতে চাইছে, আমার যে কোনো ভাই যে কোনো কাজ করুক, সাথে সাথে আমার আরও কিছু প্রিয় প্রিয় ভাইরা আছে যে কাজ করছে, আল্লাহ সেই কাজগুলো আঞ্জাম দেওয়ার। সকলে বলুন আমিন। ঠিক আছে। তো একটা কথা উঠেছে, ওই কি যে কোনো পীরজাদা নাকি রাজনৈতিক দল ঘোষণা করলে সে আর পীরজাদা থাকে না। কথা বুঝতে পারছেন না? বাপের পরিচয় চেঞ্জ হয়ে যাবে কি করে? তাহলে দেখা যাচ্ছে যারা এমন কথাবার্তা বলে, তারা কি করছে ব্যাপারটা? তারা বাপের পরিচয় চেঞ্জ করা মানে কি গালাগাল করা। আবার তারা স্টেজে উঠে বলছে, দেখো সবাই দাদা হুজুরের আওলাদ, কেউ কাউকে গালাগাল দিও না। আপনি নিজে পিতৃ পরিচয় চেঞ্জ করে অত বড় গালাগালটা দিয়ে আবার মুরিদকে গাল দিতে বারণ করছেন কেন? টেকনিক্যাল ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? অতএব যে যেটা করছে তার চয়েস, দ্যাট ইজ দ্য ডেমোক্রেটিক্যাল রাইট। যে যার রাস্তা বেছে নিয়ে সেই রাস্তায় চলা, আপনার চয়েস। আপনি করতে পারেন, আপনি না করতে পারেন, দ্যাট ইজ ইউর ওন চয়েস। বিকজ কেউ কোনো রাস্তাকে যদি বেছে নিয়ে এগোয়, তাকে বাধা দেওয়ার অধিকার কারণেই। আমি তাদেরকে কোন চোখে দেখি? মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার জমানায় বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহকে আল্লাহ যে চোখে দেখেছেন, দাদা হুজুর কেবলার জমানায় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহকে দাদা হুজুর যে চোখে দেখেছেন, দাদা হুজুরের জমানায় প্রফেসর আব্দুল খালেককে দাদা হুজুর যে চোখে দেখেছেন, বা দাদা হুজুর কেবলার মুরিদ মুতাকিদিনরা যে পথে চলার জন্য দাদা হুজুর তাদেরকে যে চোখে দেখেছেন, আমিও তাদেরকে সেই চোখে দেখি। কথা বুঝতে পেরেছেন? অতএব এই দ্বন্দ্ব ঝামেলা ঝুঁকি আমার ভালো লাগে না। ওয়াজের মাহফিলে এসে জানারাই ওয়াজ করবে, এসব ফিতনা ফাসাদের আলোচনা আমার পছন্দ করি না। আল্লাহ আমাদের সে তা থেকে দূরে রাখুক। দ্বন্দ্ব থাকলে ঘরের দ্বন্দ্ব ঘরের দৌড় বন্ধ করে মিটুক, আমি এটাই চাইবো। আমার কথা যদি শুনতে পারে তো নিজের চাচাদের কথা ভাইদের কথাও সে শুনবে, নিশ্চয়ই কেন শুনবে না। অথবা আমাদের উচিত যে কোনো ভাই যদি আপনার কোনো একটু 19-20 লাগে, তাদেরকে আগে ঘরে বসে কান ধরে আমরা ছোট থাপ্পড় মেরে আমাদের শেখান, আমরা শিখবো এইভাবে। কি কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? ঘরে মিটে যাক। মুরিদ মুতাকিদিন আপনারা আমাদের ভালোবাসেন, আর এই জিনিসটা দেখে চিন্তা করুন, এরা লাইভ চালাচ্ছে, এরা নিজেরা জানে। জিজ্ঞাসা করুন এদের এই লাইভগুলো আমেরিকা থেকে দেখে, লন্ডন থেকে দেখে, সিঙ্গাপুর কি দেখে কি দেখে না, দেশ বিদেশ থেকে দেখে না। এবার তারা সেখানে কি দেখছে? লেগেছে একটা বোধহয় কিছু না, কিছু লাগেনি, বরং না লাগার আগেই ডায়লগ বাজি চলছে। আল্লাহ আমাদের সুন্দরভাবে চালাক। যেটা বলছিলাম সেখানে চলুন। কি বলছিলাম ভুলে গেছি, বলেন কি বলছিলাম? সরি, তো নিজামুদ্দিন আউলিয়ার, ইয়া আল্লাহ, একটু পরে বলবে মেহরাব ভাই ফাটিয়ে দিয়েছে। কি ফাটালো বলে কিচ্ছু মনে নেই। তো নিজামুদ্দিন আউলিয়ার মাজার থেকে বেরিয়েছি, আমি হযরতে আশরাফ আলী থানভী আপনাদের আকাবির, তিনি বলছে ওয়াসিলা আমি মানি, আর আপনি তার শাগরেদ হয়ে মানেন না কেন? তাহলে আপনি ঠিক না উনি ঠিক? বলছে উনি বলেছেন, কিতাব খুলে দেখে নিন। কথা বুঝতে পারছেন না? আর আমার কাছে তো সব মজুদ থাকে। তো যাই হোক, নাশলুত্তিব ফি যিকরে নবীল হাবিব কিতাবের নামও আমি তাকে বলে দিলাম, আপনি খুলে দেখুন। নাশলুত্তিব ফি যিকরে নবীল হাবিব, अशरफ अली थानवी साहब लिखे थे। लो अच्छा अच्छा, तो फिर क्या है? हम लोग जियारत करते हैं यार, हम लोग कब्र को चूमते भी नहीं, हम लोग बुसा नहीं देते हैं, फूल नहीं देते, चंदन नहीं चढ़ाते हैं, बस मसनून तरीके में हम लोग जियारत करते हैं और अल्लाह के दरबार में इनके तुफैल से मांगते हैं। क्या আমরা তাই করি তো নাকি? আজমিরে গেছি, ওয়াজ করেছি, একজন মাওলানা
আমাকে বলছে আপ कैसे सुन्नी हो यार আমি क्यों এত উঁচু করে টুই পড়ে না अब क्यों आप फूल भी नहीं दिए चादर भी नहीं दिए तो अब कैसे वो सुन्नी हुए जो फूल दिली सुन्नी चादर दिली सुन्नी आज भाई আমি একটুনি চাদর দেব যদি একটা চাদর ওখানে দিতে বলো আর কেউ কোনোদিন দেবে না লিখে দাও তাহলে আমি দেব সেটা তুমি হাদিস থেকে প্রমাণ করতে পারবে প্রত্যেককে আসবে একটা করে চাদর চড়াবে কি গো কথা বুঝতে পারছেন না এই জন্য আমার মুজাদ্দিদে জামান ওটাকে দিতে বারণ করেছে কারণ তুমি চাদর চড়াতে গেলে একটা চাদর ডেলি কত চাদর মানে কমসে কম 5000 লোক চাদর দেয় ডেলি আমি আচ্ছা ডেলি 5000 মানে মাসে 1.5 লক্ষ আর বছরে 12 লাখ আর ওদিকে 6 লাখ 18 লক্ষ এই 18 লক্ষ পিস চাদর ডেলি কোন কোম্পানি সাপ্লাই দেয় বছরে আমার আগে সেই কোম্পানির নাম বলো नहीं यार नया चादर का थोड़ी ना मसला होता है अच्छा यार की होच्छे एक चादर 14 बार करे बेचे धांदाबाजी বলছে ফুল কেন দিচ্ছ না আমি কেন দেব হাদিস পাক শোনাচ্ছি সাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল্লাহ জমিন আসমানে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে ওটা আপনার ফুলটা কাঁচা জিনিস ও তাসবিহ পড়ছে তো ওটা দিলে তো তোমার সুবিধা হবে উনি তো কবরে আল্লাহ রাসূলের জামানায় দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কবরে আযাব হচ্ছিল ওই সময় একজন চগলখড়ি করতো আর একজন গরু ছাগল মোষ সবার সামনে কাপড় তুলে পেশাব করতো আপনাদেরকেও বলি যখন পেশাব করবেন সামনের দিকে মুরগি ছাগল গরু যেন না থাকে কেন তার আযাব হচ্ছিল যে ও গরু ছাগলের সামনে সতর দিকে পেশাব করতো মা বোনেরা তোমাদেরও বলি হাঁস মুরগি সব চড়বে গরু ছাগল থাকবে তোমাদের সাবধানে ঘেরা জায়গায় পর্দার সাথে করতে হবে ওই জন্য কবরে আযাব হচ্ছে আল্লাহ রাসূল বললেন দুটো খেজুরের ডাল নিয়ে আসো দুটো কবরে পুঁতে দিলেন কবরের আযাব ঠান্ডা হলো বলুন না সুবহানাল্লাহ তখন ও বলছে আযাব ঠান্ডা হলো তো আমি বেআক্কেল কোথাকারে আমি কলকাতা থেকে এখানে খাজা বাবার কবরের আগুন ঠান্ডা করতে এসেছি জামাই ফুল দিলে তার কবরের আগুন ঠান্ডা হবে বেয়াদব বুঝতে পারছেন আমার কথা কেউ লন্ডন জাপান জার্মান থেকে দিল্লি বোম্বে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা বিহার তামিলনাড়ু কর্ণাটকা খাজা বাবার দরবারে যারা আসছে ফুল দিয়ে খাজা বাবাকে আরাম দিতে এসছে পাগল ওনার যদি কবরে আযাবই হয় আর আমার ফুল দিলে যদি উনি শান্তি পায় তো আমি অত দূর থেকে একটা গুনাহগারের কবরে আসবো কি করতে যুক্তি কি বলে শোনো তোমার আকীদা আর আমার আকীদায় তফাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন এদের মনটাকে তাকওয়ার জন্য নির্বাচিত করেছে এরা মাকবুল বান্দা এরা মাহবুব বান্দা খাজা গরিব নামাজের দরবারেতে আল্লাহর দরবার থেকে রহমত নাযিল হয় তাই আমি এসেছি বলুন সুবহানাল্লাহ আমাদের বিরুদ্ধে তাই আজ পর্যন্ত কেউ কোনো ফতোয়া দিতে পারেনি জানাজাটা উঠলো একটুখানি বলে নি তারপরে আমি ওখানে যাবো আবার বলবো নাকি দেখবেন অনেক জায়গায় বাপ মরেও শান্তি নেই জানাজা হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক আবার ঈদের নামাজের মতো আবার করে না এটা জানাজা একদম 4টে তাকবীর হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নিয়ে ছেড়ে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কথা বুঝতে পারছেন তো না তারপরে কি বলি বিসমিল্লাহর সঙ্গে 3 বার আলহামদুলিল্লাহ 10 বার কুলু আল্লাহ 11 বার দরুদ শরীফ পড়ুন দোয়া হবে বলি কি বলি না ওই সময় দেখবেন কেউ কেউ লোক বলে জানাজায় তো দোয়া আবার দোয়ার কি দরকার শোনেননি কথাটা এ দোয়া টোয়া কোরআন হাদিসে নেই ও তো আলে হাদিসদের কাছে কোরআন হাদিসে নেই কোন দেওবন্দি যেন এ কথা না বলে কারণ তাদের কাছে আছে দেওবন্দের ফতোয়া আমি খুলে দেখিয়ে দেবো তো আমাকে অনেক সময় বলে তো এটা আমি খুব সুন্দর একটা সূক্ষ্ম পয়েন্ট আমাকে আমার সঙ্গে খুব মহব্বত আছে আমার এক ভাই আমি নাম নিচ্ছে না তার তিনি আমাকে পয়েন্টটা দিয়েছেন আমি তারটা নকল করছি এবং খুব ভালো আলেম তিনি আমি তার নাম নিচ্ছি না সরি কারণ তার বিনা অনুমতিতে তার নাম আমি নিতে পারি না তো তিনি এই যখন আমার পয়েন্টটা বললো আমার মাথায় এত সুন্দর ক্র্যাক করলো বলছে ভাইজান জানাজা তো দোয়া নয় জানাজা নামাজ আমি হ্যাঁ জানাজা তো নামাজ এইবার আপনাদের বলি যদি কেউ বলে জানাজা দোয়া আর পরে দোয়া করার দরকার নেই
জালালাইন শরীফ খুলুন, তাফসীরে জালালাইন। দোয়া চাওয়ার সব থেকে উত্তম সময় কোনটা কোরআন পাকে বলা হয়েছে একটু দেখে নিন। বলছে নামাজের পর উত্তম সময় হলো দোয়া চাওয়া। তাহলে জানাজা আগে দোয়া নয়, নামাজ সাব্যস্ত করতে হবে। নামাজ কাকে বলে? চলুন, জানাজা যদি দোয়া হতো তাহলে জানাজাতে দোয়া করলে উজু করা শর্ত নয়, জানাজায় দেখুন উজু করা শর্ত। দোয়া পড়ার জন্য কিবলার দিকে মুখ করতে হয় না, জানাজার জন্য কিবলার দিকে মুখ করতে হয়। দোয়া ফরজে কিফায়া নয়, জানাজা দেখুন ফরজে কিফায়া। আপনি দোয়া দেখুন আপনি যেদিকে খুশি আপনি করতে পারেন, কিন্তু জানাজা ইমামের পেছনে ইক্তেদা করতে হয়। দোয়া করতে গেলে তাহরিমা বানতে হয় না, জানাজা পড়তে গেলে তাহরিমা বানতে হয়। দোয়ায় কিয়াম শর্ত নয়, জানাজায় কিয়াম শর্ত। দোয়ায় 4টে তাকবীর শর্ত নয়, জানাজায় 4টে তাকবীর শর্ত। দোয়ায় সালাম ফেরা শর্ত নয়, জানাজায় সালাম ফেরা শর্ত। অতএব ওটা দোয়া, দোয়া যার এগুলো লাগে না। জানাজাটা হলো নামাজ, নামাজের মধ্যে দোয়া। বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন রুকু সেজদা নেই কেন? আল্লাহ শিরক পছন্দ করেন না, ওই জন্য ওর মধ্যে রুকু সেজদা নেই। সামনে যেহেতু মাইয়েত থাকে তাই। ব্যাপারটা বুঝে গেছে? এখন প্রথম কথা হচ্ছে, যদি কেউ বলে জানাজা দোয়া, তাকে জানাজা নামাজ নয় দোয়া, এটা প্রমাণ করতে গেলে ওর হাড় হিম হয়ে যাবে। অতএব ওটা নামাজ, নামাজের পরে দোয়া করবেন। ওলামায়ে দেওবন্দেরও ফতোয়া হচ্ছে জানাজার পরে দোয়া দুরুস্ত আছে। এবারে আসুন যেটা বলছিলাম, বলতে বলতে এতদূর চলে এলাম। হযরতে বেলাল আল্লাহ রাসূলের কাছে এসে তওবা পড়ে দিলেন। তওবা পড়ার পরে বলছে, হুজুর আমি আর ফিরে যাব না। বলছি জানে যা, আমি বলেছি যে আমি ওয়াদা ভঙ্গ করি না, আমি কোনো কৃতদাসকে আটকাবো না, তুই চলে যা। হযরতে বেলাল যখন এই কথা আল্লাহ রাসূলের কাছে শুনে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, হুজুর আমি তো ওদের কাছে চলে যাব, মরবো কি বাঁচবো আর জানি না। আপনারা একটু বসেন না, পেছনের ভাইরা একটু বসে পড়েন, সুন্দর লাগবে দেখতে, একটু বসে পড়েন। বাবু বসো না, আমরা কি পর নাকি? হ্যাঁ বসো, মাশাআল্লাহ বসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ বসে পড়ো বাবু। আর টুপি মাথায় দিওনি কেন? সব টুপি মাথায় দেবে এবার থেকে, হ্যাঁ। আর টুপি যাদের নেই একটা লিস্ট করে আমার কাছে পাঠিয়ে দেবে, আমি সালে সাহেবের সময় যতজন হয় টুপি পাঠিয়ে দেবো। হারাম পয়সা দেবো না, ভয় নেই, আমার পয়সা দেখে দেবো, কারণ আমি চাঁদাপত্র তুলি না। ঠিক আছে বসে পড়ো। আল্লাহ রাসূল বললেন, যাও বেলাল তুমি চলে যাও। ওই হুজুর বড় মন খারাপ লাগছে, যা না। বলে হুজুর আমি থাকতে পারবো না। বলছে যাও বাবা। চলে যেতে গিয়ে দৌড়ে এসে আল্লাহ রাসূলের হাত মোবারকটা ধরার পরে বলে, হুজুর কাল কিয়ামতের ময়দানে আমি বেলাল যেন আপনার পাশে থাকতে পারি। হ্যাঁ থাকবি। আবার চলে যাওয়ার পরে বলছে, হুজুর আজ তো আমি কোনো তোহফা দিতে পারলাম না, আপনার কাছে বায়াত হলাম। আর বায়াত হওয়া হচ্ছে রাসূলের সুন্নাত। কিতাবুল ঈমান বুখারী শরীফ খুলে দেখুন, হযরতে উবাদা বিন সামিত কে ছিলেন? বদরের যুদ্ধের একজন শহীদান ছিলেন। আর তিনি কে ছিলেন? ওয়া আহাদুন নুকাবা, এ লাইলাতুল আকাবা, আকাবার রাত্রির একজন জিম্মেদার ছিলেন। নবীজি তাকে জিম্মেদার নিযুক্ত করেছিলেন। তিনি বর্ণনা করছেন কি, আল্লাহ রাসূল এক সময় আসলেন, আসার পরে হাউলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, তার আশপাশে অনেকগুলো সাহাবা ছিলেন। অনেক সাহাবা ছিলেন মানে যায়িফ হতে পারে না হাদিসটা। আলে উলামারা আছেন তো নাকি? কি বললেন? বায়ুনি, আল্লাহ রাসূল বলেন বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না। ওয়ালা তাসরাকু, তোমরা চুরি করবে না। ওয়ালা তাজলু, তোমরা জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা নিজেদের আওলাদদেরকে মেরে দেবে না। ওয়ালা তাতু বিবহতানিন তাফতারুনা বাইনা আইদিকুম, এক কথায় অনেকবার 6টা জিনিসের উপরে আল্লাহ রাসূল এখানে বায়াত করেছিলেন যে তোমরা নিজেদের বাচ্চাদেরকে মেরে দেবে না। কারণ তখন সব বাচ্চা মেয়ে হলে মেরে দিত। এখনো মায়ের পেটে মেয়ে আল্ট্রাসোনোগ্রাফিতে দেখলেও নষ্ট করে দেয়। তোমরা জিনা করবে না, তোমরা চুরি করবে না,
ওয়ালা তাতু বিবহতানিন, তা তোমরা মানুষের পিঠ পিছে কোনো কথা বলবে না। ওয়ালা তাসাউ বিমারুফিন, ভালো কাজ থেকে ইনকার করবে না। বলুন না সুবহানাল্লাহ। মানে ভালো কাজে সাথ দেবে। আল্লাহ রাসূল খোদ নিজে 6টা বিষয়ের উপরে তার মুসলমানদেরকে মুরিদ করে যায়, বায়াত করেন। তাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম নোট করুন, আল কাউলুল জামিলের 18 থেকে 25 পৃষ্ঠার মধ্যে তিনি কি লিখছেন? লিখছেন ইলাম, তোমরা জেনে নাও, আন্নাল বায়াত সুন্নাতুল লাইসাত বিওয়াজিবা, জেনে নাও যদি কেউ বায়াত না হয়ে মরে সে অজেব তরকের গুনাহ তার হবে না। এর মানে কারণ তিনি বলছে বায়াত হওয়া ওয়াজিব নয়, কিন্তু আন্নাল বায়াত সুন্নাতুন, বায়াত হওয়াটা রাসূলুল্লাহ সুন্নাহ। ওয়াজটা বোঝা যাচ্ছে তো নাকি? খালি চিৎকার করলে হবে না, কিতাবি কথাও তো কিছু বলতে হবে না কি গো? এই জন্য আপনারা আমাদের কাছে বায়াত হন। এখানে যারা বসে আছেন ম্যাক্সিমাম আমার দাদুজি মেজে হুজুর কেবলার মুরিদের ছেলে বসে আছেন, মেজে হুজুরের মুরিদরা বসে আছেন। তারপরে আমার বড় চাচানের অনেক মুরিদ এখানে আছে, আব্বার মুরিদরা আছে। তারপরে ইদানিং আমাদের কাছে বহু ছেলেরা বায়াত হয়েছে। অতএব সবাইকে ভালোবাসেন। মুফতি আজমের মুরিদের ছেলেদের সঙ্গে আমার একটা সম্পর্ক টান তো থাকবেই, কিন্তু সবার প্রতি মহব্বত রাখতে হবে। তো এই বায়াত হওয়া হলো সুন্নাত, তাই আপনারা বায়াত হন। হযরতে বেলাল বায়াত হলেন, বলছে হুজুর আমি তো তোহফা কিছু দিতে পারলাম না, দোয়া করবেন যেন আমি একদিন এসে আপনাকে তোহফা দিয়ে যেতে পারি। ঠিক আছে বেটা, তুমি যাও, চলে যাচ্ছ আবার ফিরে আসছি। কি হলো তুই জানা? বলছে হুজুর আমার কপাল মোবারকে একটা চুমা দিয়ে দিন। আমার রাসূল কেঁদে ফেলেছে, আরে কত বড় মজলুম, কত বড় অসহায়, ওর পাশে কেউ নাই, ওর জন্য চিৎকার করার কেউ নাই। অতএব পিছিয়ে পড়া মানুষদের জন্য, মজলুমদের জন্য শাসক যারা থাকবে, কুফারে কুরাইশ তখন ছিল, এই শাসক যারা থাকবে তাদের জন্য মজলুমদের সাথে লড়াই করাটা হলো রাসূলুল্লাহ সুন্নাত। কথাটা বুঝতে পারছেন না? এই বলে বেলাল যখন চলে গেল সেখান থেকে, চলে যাওয়ার পর আমার নবীজির মনটা খারাপ, আহারে বড় কঠিন অবস্থা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার আর একটা শোনা আসছে, বুঝলেন? আমার ছোট ভাই জনাব হযরত মাওলানা শফিউল্লাহ সিদ্দিকী সাহেব তাশরীফ আছেন। নারে তাকবীর, নারে তাকবীর। উনি আবার ক্যামেরার সামনে আসেন না, তো বারায় মেহরবানি আপনারা ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেন।